গত বছরের শেষ ৩ মাসের তুলনায় চলতি বছরের প্রথম ৩ মাসে বেকার বেড়েছে প্রায় ২.৫ লাখ। বছরের প্রথম ৩ মাসে নারীর চেয়ে উল্লেখযোগ্য হারে পুরুষ বেকারের সংখ্যা বেড়েছে বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ শ্রমশক্তি জরিপে এসব তথ্য উঠে এসেছে। অধিক নয়, ন্যায্য ভ্যাট প্রদান করে ব্যবসায় সুরক্ষিত রাখবে ভ্যাট বন্ধু অ্যাপস। যদিও বাস্তবে এই বেকারের সংখ্যা অনেক বেশি বলে মনে করছেন বিশ্লেষকরা। সোমবার চলতি বছরের প্রথম প্রান্তিকের শ্রমশক্তি জরিপ প্রতিবেদন প্রকাশ করেছে বিবিএস। প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সালের প্রথম প্রান্তিক শেষে বেকারের সংখ্যা বেড়ে হয়েছে ২৫,৯০,০০০, যা তার আগের প্রান্তিক অর্থাৎ ২০২৩ সালের শেষ প্রান্তিকে বেকারের সংখ্যা ছিল ২.৫ লাখ। অর্থাৎ ৩ মাসের ব্যবধানে দেশে বেকার বেড়েছে ২,৪০,০০০। বিবিএস বলছে ৭ দিনে কমপক্ষে ১ ঘন্টাও কোনো কাজ করেনি, কিন্তু কাজের জন্য প্রস্তুত ছিলেন তাদেরই বেকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। এমনকি জরিপের আগে ৩০ দিন বেতন বা মজুরি বা মুনাফার বিনিময়ে যারা কাজ খুঁজেছেন তারাও বেকার হিসেবে চিহ্নিত হয়েছেন। বিশ্লেষকরা বলছেন, বেকারত্ব হিসাবের এই পদ্ধতিতে গলদ আছে। এই সংজ্ঞা বাংলাদেশে বেকারত্বের দৃশ্যমান ও অদৃশ্য আংশিক কর্মসংস্থান সম্পর্কিত ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, বরং এই সংজ্ঞা দেশের মোট উৎপাদনের অন্যান্য উপাদানের মধ্যকার মৌলিক ভারসাম্যহীনতাকেই প্রতিফলিত করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সের বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মঈনুল ইসলাম বলেন, বিবিএস বেকারত্বের যে হিসাব দেয় তা সঠিক নয়। তাদের সংজ্ঞা বাংলাদেশে বেকারত্বের দৃশ্যমান ও অদৃশ্য আংশিক কর্মসংস্থান সম্পর্কিত ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই বেকারত্বের সঠিক সংজ্ঞা নিরূপণ এবং তা চলমান প্রক্রিয়ার মাধ্যমে তথ্য উপাত্তকে সংস্কারের অংশ হিসেবে সামনে আনা জরুরি। বিবিএসের তথ্য মতে দেশে মোট বেকারের ১২% উচ্চশিক্ষিত বেকার, অথচ তাদের কোনো আনুষ্ঠানিক শিক্ষা নেই। তাদের বেকারত্বের হার মাত্র ১.০৭%। অর্থাৎ মানসম্মত শিক্ষার অভাবেই দেশে বেকারত্বের হার বাড়ছে। বিশেষ করে শিক্ষিত বেকারের সংখ্যা বেশি বাড়ছে। বিবিএসের তথ্যে দেখা যায় উচ্চ মাধ্যমিক শেষ করা বেকারের হার ৮.৭৮%, মাধ্যমিক শেষ করা বেকারের হার ২.৪২%, প্রাথমিক শেষ করা বেকারের হার ১.৬৯%, আর অন্য কোনো মাধ্যমে যারা শিক্ষা গ্রহণ করেছে তাদের বেকারত্বের হার ৪.৮৭%। শ্রমশক্তি জরিপ প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের প্রথম প্রান্তিক শেষে দেশের শ্রমশক্তিতে আছেন ৭,৩৭,৫০,০০০ নারী পুরুষ। এর মধ্যে পুরুষ ৪,৮৪,৫০,০০০ এবং নারী ২,৫৩,০০,০০০। ৩ মাস আগে মোট জনসংখ্যার মধ্যে শ্রমশক্তিতে ছিল ৭,৩৪,৬০,০০০ নারী পুরুষ। অর্থাৎ ৩ মাসের ব্যবধানে শ্রমশক্তিতে যুক্ত হওয়া মানুষের সংখ্যা বেড়েছে ২,৯০,০০০। জনগোষ্ঠী বাড়লেও সেই তুলনায় দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়নি। বিবিএস বলছে, শ্রমশক্তিতে থাকা জনসংখ্যার মধ্যে কর্মে নিয়োজিত নারী পুরুষের সংখ্যা ৭,১১,৬০,০০০। সেই হিসাবে শ্রমশক্তিতে থাকা বাকিরা বেকার। ৩ মাস আগে কর্মে নিয়োজিত ছিল ৭,১১,১০,০০০। অর্থাৎ ৩ মাসের ব্যবধানে কর্মে নিয়োজিত জনসংখ্যা বেড়েছে ৫০,০০০। কিন্তু একই সময়ে ২,৯০,০০০ মানুষ শ্রমশক্তিতে যুক্ত হওয়ায় বেকার বেড়েছে ২,৪০,০০০। দেশে মোট বেকারের মধ্যে পুরুষের সংখ্যা বেশি। সর্বশেষ প্রতিবেদন হিসেবে মোট বেকারের মধ্যে পুরুষের সংখ্যা ১৭,৪০,০০০ আর নারী বেকারের সংখ্যা ৮,৫০,০০০। ৩ মাস আগে দেশে পুরুষ বেকার ছিল ১৫,৭০,০০০ আর নারী বেকার ছিল ৭,৮০,০০০। সেই হিসাবে ৩ মাসের ব্যবধানে দেশে পুরুষ বেকার বেড়েছে ১,৭০,০০০ আর নারী বেকার বেড়েছে ৭০,০০০।
বিবিএসের জরিপ প্রতিবেদন অনুযায়ী দেশের মোট জনসংখ্যার মধ্যে বর্তমানে 3.51% বেকার। তার মধ্যে পুরুষ বেকারের হার 3.59%, নারী বেকারের হার 3.36%। অর্থাৎ নারী বেকারের চেয়ে পুরুষ বেকারের হার 0.23% বেশি। এদিকে বেকারের বাইরে দেশের বড় একটি জনগোষ্ঠী শ্রমশক্তির বাইরে রয়েছে, যাদের বড় অংশই শিক্ষার্থী, অসুস্থ এবং অবসরপ্রাপ্ত।